বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নেই, কারণ একটাই, উই ওয়ান্ট জাস্টিস, সেভ ফর ওম্যান্স। এই ভিডিওটা ওই দিদিটার জন্যে করছি, একটা প্রতিবাদ আমার তরফ থেকে করা দরকার। তো এই যে ঘটনাটা ঘটেছে, এটা ঘটনা নয়, এটা হচ্ছে একটা মানুষের, পশুরাও কিন্তু বোঝে, পশু মানুষ, মানুষ নয়। কি বলবো আমার মাথায় আসছে না, এদের কি বলা যেতে পারে। তো তুমি ভাবো, তোমরা সবাই ভাবো যে একটা একটা মেয়েকে 18 জন, মানে আমি খবর ভিত্তিতে বলছি, জানি না, খবর ভিত্তিতে বলছি, 18 জন 20 জন বলছে, আমারও শোনা কথা, আমি তো ডাক্তার নই, আমি ওই নিউজে দেখছি, খবরে দেখছি, সেইটুকুই জেনে বলছি। রেপ করেছে, গ্যাং রেপ। আজ আমরা স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে, এই গ্যাং রেপ হয়েছে, এটা তো তোমরা সবাই জানো। এখন বুঝতে পারছি, খবর আমি এতদিন ভিডিও করেছিলাম না, কিন্তু আবার কোথায় হয়েছে? পশ্চিমবঙ্গে, যেখানে আমাদের বড় বড় মনীষীদের জন্মগ্রহণ হয়েছে, মৃত্যু হয়েছে। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর কি কত বলবো, অনেক আছে। ভাবতে পারছো? আমরা সেই রাজ্যের একটা দিদির এই রকম ঘটনায়, নৃশংস ঘটনা, মানে এই ঘটনাকে কি বলবো আমার মাথায় আসছে না। কি বলবো কি ঘটনা এটা। এর জন্যে দায়ী কিন্তু আমরাই, ছেলেরাই, এর জন্যে দায়ী আমরাই। আমার মনে হচ্ছে এখন ছেলে হিসেবে সত্যি ঘেনা লাগছে নিজেকে, যে মনে হচ্ছে আমি ছেলে। তোরা ভাই কি করলি এটা? হ্যাঁ, আবার এর মধ্যে একটা শুনছি মেয়ে কলিগ ছিল। আমি খবরের কিছু কিছু অংশ দেখেই ভিডিওটা করছি। এর জন্যে আমরাই দায়ী। কেন স্বাধীনতা 78 বছর পর, 78 বছর আমাদের স্বাধীনতা হলো 15ই আগস্টে, এই 15/2024। কেন আমরা একটা মেয়ে রাত 12টার পর ডিউটির থেকে, কাজের ক্ষেত্রে সে বাইরে আসতে পারে, দেরি হতে পারে কাজের ক্ষেত্রে, কিন্তু কেন তার এই ভয়টা থাকবে? এর জন্য দায়ী আমি। ধরো 12টার পর কোনো মেয়ে রাস্তায় দেখলো, সে প্রথম কিন্তু ছেলেদেরই ভাববে যে রাস্তায় কোনো ছেলে নেই তো, কোনো খজরা ছেলে, এটাই তো ভাববে। তোমরা কি বলো? এটাই কিন্তু ভাববে সে। তার কিন্তু ভয়, কাজ করে চলে আসবে, কিন্তু ভয় লাগবে ওটাই, যে রাস্তায় কোনো ছেলেদের উৎপাত পাবো না তো, এটাই তো ভাববে। দায়ী কিন্তু আমরাই কিন্তু দায়ী। অতএব ছেলেদের বলছি, মেয়েদেরকে দেখার এই চোখটা নামিয়ে দেখো, চোখটা নামিয়ে থাকো। এই যে দেখবে কি সুন্দর, তা করো না ভাই। আমার ঘরেও মেয়ে আছে, আজ আমারও একটা মেয়ে। কষ্টটা না, 14ই আগস্টে গিয়ে আমিও ওখানে যে সিচুয়েশানটা দেখেছি, আমি লাইভ করেছি, ভিডিও করেছি। ওই সময় একটা বিজেপির মিছিল ছিল, ওদেরও ভিডিও করেছি, সবার ভিডিও। ওদিকে SUCI এর স্টেজ করে তারা প্রোটেস্ট করছে, মেডিকেল কলেজের
জি কর মেডিকেল কলেজের ভেতরে প্রোটেস্ট করছে। হ্যাঁ, ভাবতে পারছি এর জন্য ছেলেরাই দায়ী। সত্যিকারের এটা আমার নিজের খারাপ লাগছে, আমার তো খুব কষ্ট হচ্ছে। এবছরে আমি মানে স্বাধীনতা দিবস গেছে, 15ই আগস্ট গেছে, আমি কিন্তু সেটাও পালন করিনি। কেন? খুব কষ্ট লেগেছে 14 তারিখে গিয়ে ওখানে, যে কষ্টটা আমি এখনও পর্যন্ত রীতিমতো যখনই ফেসবুক খুলছি, যে ভিডিও দেখছি, চোখ দিয়ে জল অটোমেটিক চলে আসছে। জানি না দিদির সত্যি বিচার চাই। দিদিকে যারা খুব এত বড় কষ্ট দিয়েছে তাদের বিচার চাই, শাস্তি চাই তাদের। নালে আমাদের ওপর ছেড়ে দিই, জনগণের ওপর, আমরা তার বিচার করে নেব। ছেড়ে দিই। ওই দিদির সত্যি, দিদিটা কত কষ্ট পেয়েছে, হাত পা ভেঙে দিয়েছে, চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। নিজে একজন ছেলে যে কষ্টটা বুঝতে পারছি, অনুভব করতে পারছি, তাহলে ওই দিদিটা কত কষ্ট পেয়েছে। তোমরা একবার ভাবো, প্রোটেস্ট করো, যে যেখানে থাকবে প্রোটেস্ট করো, এর বিচার চাই, এর বিচার চাই। নিজে একজন ছেলে হয়ে ঘৃণা লাগছে, ঘৃণা লাগছে।